আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন কেমন ভাই? আপনার নাম কি ভাই? আপনি ইন্ডিয়া? হ্যাঁ, মালদ্বীপে আছেন কয় বছর হয়েছে? মালদ্বীপ আইছে এক সাল ফিনিশ হয়েছে। হ্যাঁ, এক সাল ফিনিশ হয়েছে। এক বছর হয়েছে। কোন কোম্পানির মধ্যে আছেন? এই সামনে কোম্পানি নেম কত? কোম্পানি এডিজি টেক্সটাইল। এদিকে হ্যাঁ, এদিকে এডিজি টেক্সটাইল কিন্তু। আচ্ছা, কোম্পানিটা ভালো নেই? হ্যাঁ, খুব ভালো আছে। বেতন কিরকম? বেতন দিয়েছি $22 দিয়েছি, $300 দিয়েছি, খানা টাকা দিয়েছি। খানা টাকা দিচ্ছে? কত দিছে কাঁচ টাকা? খানা টাকা কি 1800 টাকা দিয়েছি। হ্যাঁ, 1800 টাকা। 1800 টাকা। হ্যাঁ, যাক ভালো, 1800 টাকা দিচ্ছে। যাক এমনি এমনি সব কিছু সুবিধা ভালো। হ্যাঁ, হ্যাঁ, তো এমনি ইন্ডিয়া কত পাঠাইতে পারেন টাকা? হ্যাঁ, ইন্ডিয়া 30 টাকা। 30,000। হ্যাঁ, 30,000 পাঠাইছি। যাক ভালো। এভাবে এমনি কত টাকা দিয়ে আইছিলেন? 1 লাখ। 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা হলে ঠিক আছে। আমরা দেশে দেখেছে 1 লাখ টাকা দিয়ে বর্তমানে আসা যায় না। 5 লাখ টাকা নেয়, কিন্তু এই 5 লাখ টাকা তুলতে গেলে হ্যাঁ জীবন লাইফ পুরো শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা 1 লাখ টাকা দিয়ে আইতেছেন দেখেছে কত করে 3 মাস। 3 মাস, কিন্তু এটা আসলে ভালো। আচ্ছা, আপনারা কি ফ্রি ভিসা আসেননি আপনারা, না শুধু কোম্পানির নামে আসেন? কোম্পানি শুধু কোম্পানির নামে আসেন? হ্যাঁ, হ্যাঁ, কোম্পানির নামে আইসা যা পান তাই কোম্পানি থেকে যা পান ততটুকু ভালো। কিন্তু আমরা দেখছি যে আপনারা যেটা ফ্রি ভিসা আসে, আসার পরে দেখেছে মানুষের কাজ কাম থাকে না, তারা খুব বিপাকে ভরে থাকে, দেখেছে মানুষের লেগে, তাই না? তো এই বিষয়ে আপনি কিছু কথা বলেন, মানে আপনার এই কথাগুলো দেখেছে যারা কলকাতা আছে বা আমার বাংলাদেশে আছে তারা সবাই দেখেছে আপনার কথাগুলো ফলো করবো, মানে আপনি তাদের ব্যাপারে বা কলকাতা মানুষের পক্ষে বা বাংলাদেশের সবার পক্ষে আপনি কোন একটা জিনিস ফ্রি ভিসা আসতো না কোম্পানি ভিসা আসতো, এইসব ব্যাপারে আপনি কিছু বলেন। মানে কোন বিষয়টা ভিসা চেক করে আসতো, মানে কোম্পানি ভিসা আসতো না ফ্রি ভিসা আসতো, বা টাকা বেশি টাকা হলে আসার দরকার নেই, যে অন্য দেশে ভালো একটা রাষ্ট্রে গেলে এটা ভালো, কারণ মালদ্বীপ তো টাকার মান কম, এটা তো আমরা জানি। তো দেখেছে আমরা মালদ্বীপ না এসে দেখেছে যেহেতু টাকা যদি বেশি নেন তাহলে আমরা কাছ থেকে, তাহলে আমরা কী করাম অন্য রাষ্ট্রে যেমন বা দেশে মেয়েদের একটা কী করাম ব্যবসা বাণিজ্য করাম। যেমন আমরা বাংলাদেশিরা আসে আপনার 6 লাখ টাকা দিয়ে আসে না? 6 লাখ টাকা দিয়ে আসার পরে সে দেখেছে এখানে উঠতে গেলে হাইস গেলে বেতন পায় 25,000। এই 25,000 টাকা দেখেন এক বছর কুলির মতন গাদার মতো খাইতেছে, 25,000 টাকা বেতন পায়। তো না তার মোবাইল টোবাইল বাদ দিয়ে 20,000 টাকা তুলে আপনার যদি তার দেখেছে কুলির মতো খাইতো তার কয় বছর লাগে? সে যদি প্রত্যেক মাসে 20,000 টাকা তোলে 3 বছর লাগেনি? তো তার সব সময় সে টাকাটা আর ম্যানেজ করতে পারে না, 5-6 বছর লেগে যায়। তো আমাদের এইটা এই উদ্দেশ্যে এটাই আপনি এই কথাগুলো মানুষকে একটু বলেন যে আসলে আপনারা ফ্রি ভিসা আসবেন না, যদি টাকা যেমন আপনি কলকাতা ইন্ডিয়ান 1 লক্ষ টাকা দিয়ে আপনি আসছেন, এই 3 মাসে মানে আপনি 1 লক্ষ টাকা, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশি মানুষ আমরা কত বছর কমপক্ষে 5-6 বছর লেগে যেতেছে। এই ব্যাপারে আপনি মানুষের কাছে একটু আপনি আপনার সংকেত বার্তা দেখেছে সবাই শুনবো দেখবো দেখেছে মানুষ শিখবো, এই ব্যাপারে আপনি একটু বলেন যে এখন কি কোম্পানি ভিসা আসবো নাকি না ফ্রি ভিসা আসবো, মানে কীরকম একটু আপনি। আমার কোম্পানি ভিসা দিয়েছে, আমার ফ্রেন্ড আছে এই ভিসা দিয়েছি, এই টাকা দিয়েছি 1 লাখ টাকা লেগেছে। আমি আপনাকে বলছি এই কথাটা, যেমন আপনি কি যেমন কোম্পানি মধ্যে আসলে যাতে টাকা কম হয় প্রয়োজনে আসবো, আর যদি টাকা বেশি হয় আমাদের কি আসার দরকার নেই। আমরা যেই টাকা দিয়ে মালদ্বীপ আসবো এই টাকা দিয়ে আমরা দেশের মধ্যে কী করবো ব্যবসা বাণিজ্য করবো, ঠিক আছে? যদি কম টাকা হয় যেমন 1 লাখ বা 2 লাখ টাকা হয় তাহলে এটা সমস্যা নেই, আমরা তো দেখে 3 মাস 4 মাস উঠে যায়, কিন্তু 5-6 লাখ টাকা দিয়ে তো আমরা এটা অসম্ভব। আর যদি আমরাও আসি তাহলে আমরা কী করি আমরা একটা কোম্পানির নামে আসবো, তাহলে দেখেছে কি আমাদের পরিবার প্রয়োজন আমরা দেখেছে আর আমাদের সমস্যা হইব না, তাই না? দেখ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই কথাগুলো তুলে ধরছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।